গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে সকাল থেকে আবার ভিডিওটা স্টার্ট করলাম। কালকে তো সরস্বতী পুজো গেছে, তো সাত সকালবেলা মেয়েকে স্নান করিয়েছিলাম, যেহেতু ভোরবেলা 7টার মধ্যে রেডি হয়ে যেতে হতো। তো স্নান করানোর পর ওর একটু ঠান্ডাটা লেগে গেছে, তো যেই কারণে আজকে আর স্কুল পাঠাতে পারিনি বা পাঠাইনি। এই যে উনি এখন দুধ দিয়েছিলাম, দুধ খাচ্ছে। দুধটা খাওয়াই গেছে, জল দিয়েছি। এই চোখ মুখ ঢেকে রয়েছে, চুলটা ঠিক করছে। তো যাই হোক, কালকে একটা স্পেশাল দিন আছে, দেখছি কতটা কি করতে পারি, কিন্তু এখন বলবো না, সেটা সারপ্রাইজই থাকবে। কি স্পেশাল দিন বা কি ভালো বা কিছু। তো যাই হোক, এবার মেয়ের রান্নাটা বসাতে হবে, বেশি কিছু করব না। আজকে ওর আলু সেদ্ধ ভাতই করবো, কারণ শরীরটা ওর ভালো না। আর মেনলিও শরীর ভালো না থাকলে মাছ টাছ ও খেতেও চায় না। তো সিম্পলি বাটার দিয়ে আলু সেদ্ধ ভাত করে দেবো ওকে। চল, দেখা হচ্ছে পরে। হাই গাইস, তো দেখতে পাচ্ছ মা আমাকে দিয়ে দিয়েছে চাঁদনি পাউরুটি। তো খেয়ে দেখা যাক খাবার হয়েছে। কি হলো, খাও। আমাকে দিচ্ছ কেন, দুষ্টু মেয়ে? ঠিক আছে, দেখতে পাচ্ছে সবাই, সব আন্টি আঙ্কেলরা দেখতে পাচ্ছে। জ্যাম পাউরুটিও রিভিউ দিচ্ছে খেয়ে, মনে হচ্ছে জ্যামটা আমিই বাড়িতে বানিয়েছি। ঠিক আছে, তুমি খেতে থাকো। বিকেলের চাটা বসিয়ে দিয়েছি, তো চাটা হয়েই এসেছে, দেখতেই পাচ্ছ সবে চাটা ফুটছে। চাটা ফুটে গেলে একটু নামিয়ে নেব। নামিয়ে খেয়ে ভাবছি মেয়েকে নিয়ে একটু বেরাবো। কী কারণে আগেই আজকে সকালের ভিডিওতে বলেছি কালকে একটা স্পেশাল দিন, তো স্পেশাল দিনটার জন্যই বেরানো। তোমরা দেখতে থাকো কেন, কিসের জন্য বেরাবো, বা কি কি বাই কিনতে যাব। ঠিক আছে, ততক্ষণে আমি চাটা নামিয়ে খেয়ে নিই। মা মেয়েতে রেডি হয়ে গেছি যাওয়ার জন্য। এই যে মেয়েকেও সুন্দর করে রেডি করে দিয়েছে, আর আমি নর্মালি সবসময় এইভাবেই বেরোই বাইরে, কোনো সেজে গুজে নয়, নর্মালি। তো যাই হোক, চলো বাইরে বেরিয়ে দেখি কি কিনবো বা কি কিনতে পারি। আমি এখন একটা কেকের দোকানে চলে এসেছি। মেনলি আমি এখান দিয়েই দাদাদের দোকান দিয়ে কেক নিই। আর যে বার্থডে কেকটা দেখেছিলে, যে আমার মেয়ের বার্থডেতে কাট হয়েছিল, সেটা এখান থেকেই নেওয়া। চলো দাদাদের সাথে একটু তোমাদের দেখা করিয়ে দিই যে এখানে কি টাইপের কেক পাওয়া যায়, রেঞ্জ কত থেকে স্টার্ট হচ্ছে। একটা কেক দাও না, পেস্ট্রি কেক পেস্ট্রি কেক টিফিন কেক তার সাথে চলো জিজ্ঞাসা করে নিই কিরকম কেকের কেমন কেমন দাম। তো দাদা, এটা বাটারস্কচ 160, ব্লুবেরি 160, ডিজাইন বেস হলে চকলেট আছে 160, এটা হোয়াইট ট্রাফল কেক 160। তারপরে এগুলো হাফ পাউন্ড থেকে একটু বড় হলে 230 আছে, মিডিয়াম সাইজ থেকে একটু বড় 1 পাউন্ড আছে 270, 280, এরকম লাইন ডিজাইন বেসের মধ্যে 320। আর যেরকম ধরো অর্ডার পাবে, ধরো ডেট হিসেবে, সেভাবে তো তুমি ডেলিভারিও করে দিচ্ছ। ডেলিভারি হয়ে যায়, যেরকম আগে থেকে বললে আমাকে আমার টাইম মধ্যে আমি করে দিই, যেমন একটু টাইম হাতে দিলে আমি ডেলিভারি করি। আচ্ছা, আর কেক ছাড়াও তোমার দোকানে কি কি পাওয়া যাচ্ছে একটু বলে দাও। বার্থডে আইটেম আছে, অল মানে যত নর্মাল বার্থডে আইটেম থাকে সবই আছে, যা যা রেগুলার বেসিস বার্থডে আইটেম থাকে। কোল্ড ড্রিঙ্কস, পার্টি আইটেম, চকলেট, আইসক্রিম সবই আছে, সবই পেয়ে যাবে। फिर কাস্টমার যত मतलब ডিজাইন কেক হয় নিজের থেকে নিয়ে আসতে পারে, তোমরা ওগুলো করে দেবো, ইন্টারনেট থেকে নিয়ে আসবো। আচ্ছা তাহলে আমি দেখিয়ে দেবো, যা রেঞ্জ বলবে, যা রেঞ্জ মধ্যে বলবে ওরকম করে দেবো। আচ্ছা, এমনিতে তো আমার মেয়ের বার্থডে কেকটা তুমি করে দিয়েছিলে, ইনফ্যাক্ট সবাই খেয়ে খুব ভালোও বলেছিল। থ্যাংক ইউ। ঠিক আছে, তো যা যা কেনার নিয়েছি, বাট সব কিছু পাইনি, কারণ ভুলেও গেছি 2-4টে জিনিস দোকানে গিয়ে, সাথে মেয়ে ছিল, এটা ওটা বায়না করছিল। তো প্রবলেম নেই, কালকে সকালেও নিয়ে নিতে পারি, অসুবিধা নেই। কারণ সৌরভের তো
কাল অফিস আছে, তো দেখা যাক। চলো তোমাদের দেখাই কি কি নিয়ে এসেছি। ব্যাগের মধ্যে আগে দেখাই কি আছে। আর অবশ্যই দোকানে গিয়ে বুঝতে পেরেছিলে কেন গেছিলাম। এই যে নিয়ে এসেছি, যখন কাট করবে তখন দেখাবো। সবাই একটু একটু করে বুঝে যাচ্ছ যে কি জন্য গেছি। এই যে এখানে আছে মিষ্টি, আর এই প্যাকেটটার মধ্যে আছে চাল আর গুড়ের বাতাসা। কি করব চালটা আর গুড়ের বাতাসাটা দিয়ে, পরে সেটা দেখাচ্ছি। আর এখানে আছে দুধ, 3 প্যাকেট দুধ নিয়ে এসেছি। যে কোনো শুভ কাজ বা ভালো কাজে আমরা বাঙালিরা যেটা করে থাকি, আশা করি একটু একটু করে সবাই বুঝতেই পারছো কী জন্য। এই যে দুধটা নিয়ে চলে এসেছি সব কটা। আর কিছু কিছু জিনিস মিসিং আছে, তো কালকে সকালে নিয়ে চলে আসবো। চলো দেখা হচ্ছে আবার পরে। হাঁড়ি নিয়ে নিয়েছি, এবার দুধগুলোকে কেটে হাঁড়ির মধ্যে দিয়ে দেবো। আর এখানে চালটাকে ভিজিয়ে রেখেছি খুব অল্প পরিমাণে, কারণ আমি এই বাড়িতে এসে শিখেছি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে যে দুধ যদি বেশি দিই, একটু চালটা যদি পরিমাণে কম দিই, একটু ক্ষীর ক্ষীর টাইপের খেতে হয়, সেটা খুব খেতে ভালো লাগে। আর আমার মাও করতো, সেও ভালো করতেন, ঠিক আছে। তো খুবই অল্প পরিমাণে চালটা নিয়েছি এখানে, একটু ক্ষীরের মতন করব, মেনলি পায়েসই, কিন্তু গাঢ় হবে। চলো গ্যাসে এটা বসাই, তারপর আবার ফিরে আসছি। গ্যাসের ফ্লেমটাকে জোরে করে এখন দুধটা ফুটানোর জন্য রেখে দিয়েছি। 1-2 ফুট যখন চলে আসবে দুধটার মধ্যে, তখন আমি চালটা দিয়ে ভালো করে চালটাকে সিদ্ধ করে নেব। দেন তারপর যে গুড়ের বাতাসাটা এনেছিলাম আমি, তো সেটা অ্যাড করে দেবো। আপনারাও ট্রাই করে দেখতে পারেন গুড়ের বাতাসা দিয়ে পায়েসটা, কারণ রঙটাও যেমন সুন্দর হবে, খেতেও খুব স্বাদের হয়। চলুন ততক্ষণে দুধটা ফুটে উঠুক। দুধটা খুব ভালো করেই ফুটে গেছে। এবার এর মধ্যে চালটা অ্যাড করে দেব আমি। আরেকবার ফুটে যাক, তারপর চালগুলোকে। দুধটা আমার ভালো করেই ফুটে গেছে, দেখতেই পাচ্ছেন দুধটা ফুটছে এখনো। তো ফুটে যাওয়ার পর এবার আমি চালটাকে অ্যাড করে দেব। যে চালটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম, এবার সেই চালটাকে আমি অ্যাড করে দিচ্ছি। আর আগেও দেখিয়েছিলাম এতটা মতন চাল ভিজিয়েছি, ভাবছি কিছুটা চাল রেখে তারপরে ব্যাস আর চাল দেব না। আর এই যে এতটা মতন চাল রেখে দিচ্ছি, ভাবছি আর চালটা দেবো না এর মধ্যে, যাতে দুধের পরিমাণটা বেশি থাকে আর চালটা কম থাকে, খেতে খুবই ভালো লাগবে। ততক্ষণে চালটা সিদ্ধ হতে থাকুক।
চালটা সিদ্ধ হতে থাকুক আমাদের। খুব ভালো করে আমাদের চালটাও সিদ্ধ হয়ে গেছে। আমি মেনলি চালটাকে দিয়ে একটু সেমে করে রেখে দিয়েছিলাম। এবার তাও আরেকবার দেখিয়ে দিই যে চালটা সিদ্ধ হয়ে গেছে আমাদের। এই যে হাতে টিপলি পুরো গলে যাচ্ছে। এবার এর মধ্যে আমাদের যে গুড়ের বাতাসাটা সেটা আমি অ্যাড করে দেবো। এখানে প্রায় 250 মতন নিয়ে আসা হয়েছে গুড়ের বাতাসাটা। তো যতটা লাগবে মিষ্টি পরিমাণটা সেই বুঝেই দেব, একবারে সব ঢেলে দেবো না। আগে কয়েকটা রেখেই দেব। মিষ্টিটা দেখে একবার টেস্ট করে যদি লাগে তারপর আবার অ্যাড করব, আর যদি না লাগে তাহলে অ্যাড করব না। এই যে এই কটার মতন রেখে দিলাম, যদি লাগে এরপরে তখন দেব। ভালো করে একটু নাড়িয়ে দিচ্ছি। আর এটা পুরো গাঢ় হবে। এই যে এতটা তো হয়েইছে, তাও এখনো হয়নি। এটাকে আমি আরো ফোটাবো, হাই ফ্লেমে ফোটাবো এবার, যাতে তাড়াতাড়ি হয়ে যায়। ফ্লেমটা এবার হাই করে দিই আমি গ্যাস। চলো এবার ডাইরেক্টলি দেখা হচ্ছে রেডি, আমার পায়েসটা রেডি হয়ে যাওয়ার পরে। দেখো বাতাসাগুলো দেবার পরে কালারটা কতটা সুন্দর এসেছে। আর পুরো হাই ফ্লেমে এবার পায়েসটাকে পুরো ফোটাবো, যাতে একটু ঠিক হয়ে যাবে, মানে দুধটা একটু শুকিয়ে যাবে। চলো দেখা হচ্ছে এবার রেডি হওয়ার পরে। দেখতেই পাচ্ছেন আমাদের পায়েসটা অলমোস্ট রেডি হয়ে গেছে। দেখুন কতটা গাঢ় হয়ে গেছে। আর আমার পাশে একটা ছোট্ট ইঁদুর দাঁড়িয়ে আছে, ও পায়েসটাকে টেস্ট করবে বলে। তো ওকে আমি অল্প এখান দিয়ে একটু তুলে দিই, ও একটু খেয়ে দেখুক কেমন হয়েছে। ও পায়েস খেতে খুব ভালোবাসে। এই যে দিয়ে দিয়েছি, কি মুখে হাসি দেখো পায়েসটা পেয়ে। মামা একটু টেস্ট করে বলো তো সব ঠিক আছে, ইয়ামি কি হয়েছে? মাত্র গরম। ও গরম আছে, ফু দিয়ে খাও। একটু আগে ফু দাও ভালো করে, তারপর খাও। খেয়ে একটু সবাইকে বলো তো কেমন হয়েছে। ভালোই হয়েছে, তুমি দেখলো মানে ভালো হয়েছে খেতে। ও দেখেই মনে হচ্ছে ভালো ভালো হয়েছে। হয়েছে, মানে অলরেডি ভালোই হয়েছে খেতে, মানে অলরেডি ভালো হয়েছে। মাম থ্যাংক ইউ। আচ্ছা তুমি খাও দেখি, আগে আমি একটু দেখি।
সবাই তো খেয়ে তারপরে বলবে না, তুমি তো দেখেই বলে দিচ্ছ টেস্টি হয়েছে। পুরি দেবে। আচ্ছা দেবো, তুমি নাও খাও, আমি তো গরম ঠান্ডা করে দিলাম। কেমন ভালো খেতে পারছে মা। মুখের হাসিটা দেখুন, এই মুখের হাসিটাই দেখতে ভালো লাগে কিছু ভালো করলে। তো পায়েস করা ডান। এই যে কতটা ঠিক হয়ে গেছে বুঝতেই পারছেন। তো এবার গ্যাসটাকে আমি অফ করে দিই, অফ করে একটু ঢেকে রেখে দেবো। এবার আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো এখনও অনেক কিছু কাজ করার বাকি আছে, তো সেগুলো করে নিই। আর কালকে স্পেশাল দিনটা সবাই বুঝে গেছেন কি বা কার। চেষ্টা করছি, তো ভিডিওটা কালকে দেখতে পাবেন আপনারা সবাই যে স্পেশাল ডেটা কী। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো গুড নাইট।